আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এফসিএফএস অ্যালগরিদম। ফার্স্ট কাম ফার্স্ট সার্চ এর ক্রাইটেরিয়া হচ্ছে অ্যারাইভাল টাইম, অর্থাৎ আমরা অ্যারাইভাল টাইমের সাপেক্ষে এটার কমপ্লিট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম বের করব। আর এটার মোড হচ্ছে নন প্রিমটিভ। নন প্রিমটিভ বলতে বোঝায় যে কোনো একটা প্রসেস যদি সিপিইউতে আসে, সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেস সিপিইউতে আসতে পারবে না। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে প্রসেস দেওয়া আছে, ৫টা প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে অ্যান্ড বাস টাইম দেওয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে কমপ্লিট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড ওয়েটিং টাইম। তো এটা বের করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট আসলে কিছুই না, অর্থাৎ কোনো টাইমের সাপেক্ষে কোন প্রসেসটা আসবে তার উপর আমরা ডিপেন্ড করে একটা চার্ট ড্র করি। তো আমরা যদি গ্যান্ট চার্ট আঁকাই এভাবে, ইনিশিয়ালি প্রথমে টাইম 0 থাকবে। তো টাইম 0 তে এটা আমাদের কাইনেটা হচ্ছে অ্যারাইভাল টাইম। তাহলে টাইম 0 তে আমাদের কোন প্রসেসটা এখানে আসছে দেখি আমরা। টাইম 0 তে আমাদের P3 প্রসেসটা চলে আসছে। তাহলে P3 P3 প্রসেসটা আর শেষ হবে কখন? বাস টাইম আমরা দেখব হচ্ছে বাস টাইম। P3 প্রসেসের বাস টাইম কত? 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত P3 এর কাজটা চলতে থাকবে। তারপর 3 তে যখন টাইম যে 3 তখন কোন প্রসেস চলে আসছে? একটা হচ্ছে এই P1, আমাদের P3 কমপ্লিট। তারপর কি আসছে? P2, P2, P2 অ্যান্ড P0, এই দুইটা প্রসেস চলে আসছে। এখন আমরা দেখব এই দুইটা প্রসেস আমাদের অলরেডি রেডি কিউতে এই ওয়েটিং কিউতে আসছে। তো এখন আমরা দেখবো এদের যার হচ্ছে অ্যারাইভাল টাইম সবার কম, আমরা তাকে চুজ করব। তাহলে P2 আর P0 এর মধ্যে অ্যারাইভাল টাইম সবচেয়ে কম কার? P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1 আর P0 এর অ্যারাইভাল টাইম 2। তাহলে P2 এর অ্যারাইভাল টাইম সবচেয়ে কম, তাহলে আমরা P2 কে আমরা চুজ করব। তাহলে আমাদের P2 টা কমপ্লিট। P2 টা আমরা কমপ্লিট করলাম এখানে। এখন দেখবো P2 এর হচ্ছে বাস টাইম কত? P2 এর বাস টাইম 8। তাহলে 3 প্লাস 8 কত? 11। এখানে আমরা 11 লিখবো। তাহলে এখন দেখবো হচ্ছে 11 পর্যন্ত আমাদের কোন প্রসেস আমাদের এখানে P2 টা আর কিন্তু কাজ শেষ। এখন আমাদের রেডি কিউতে কি কি আছে? P0 আছে অ্যান্ড 11 পর্যন্ত আমাদের কোন প্রসেস আসছে দেখি। তো P0 চলে আসছে, P1, P4 মানে সব প্রসেস তাহলে এখন রেডি কিউতে চলে আসছে। তাহলে আমাদের P0, তারপর হচ্ছে P1, তারপর হচ্ছে P4। এখন আমাদের এই তিনটা প্রসেসের মধ্যে আমরা কোনটাকে চুজ করব? যার হচ্ছে অ্যারাইভাল টাইম কম আমরা তাকে চুজ করব। আমি দেখি P0 অ্যারাইভাল টাইম কত? 2। তারপর P1 এর অ্যারাইভাল টাইম 5, P4 এর অ্যারাইভাল টাইম কত? তাহলে সবচেয়ে অ্যারাইভাল টাইম কম কার? এখানে অ্যারাইভাল সবচেয়ে কম হচ্ছে P0। P0 এর অ্যারাইভাল টাইম 2, P1 এর 5 এ। তাহলে P0 সবচেয়ে কম, দেন হচ্ছে P4, দেন P1 এর। তাহলে আমরা প্রথমে P0 কে চুজ করব। P0, P0 এর বাস টাইম কত? 6। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 11 প্লাস 6, 17। আমাদের P0 এর কাজ শেষ। তারপর কি আছে? P1, P4। P1 আর P4 এর মধ্যে কার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম? P4 এর অ্যারাইভাল টাইম সবচেয়ে কম। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে P4। হ্যাঁ, দেখবো P4 এর বাস টাইম কত? P4 এর বাস টাইম হচ্ছে 4। তাহলে 17 প্লাস 4 কত? 21। আমরা লিখবো 21। তারপর আমাদের P1 এর কাজ, P4 এর কাজ শেষ। আমাদের কারণ কি আছে? P1 আছে। P1 এর যেহেতু একটা আছে, তাহলে একটা বছর এখানে চলে আসবে। তার আলাদা দেখার কিছু কোনো রিজন নাই। তাহলে আমাদের P1 টাও চলে আসছে এখন। P1 এখানে লিখলাম। এখন P1 এর বাস টাইম কত? P1 এর বাস টাইম হচ্ছে 3। তাহলে 21 প্লাস 3 কত হয়? 24।
এখানে 24 লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে কমপ্লিট টাইম বের করা। আমাদের এই গ্যান্ট চার্টটা হয়ে গেলে আমরা বাকি কাজগুলো ইজিলি করতে পারবো। এখন আমাদের সবচেয়ে প্রসেস, এখানে আমরা গ্যান্ট চার্ট এখন লক্ষ্য করব। প্রথম প্রসেস কি আছে, P3। তাহলে P3 এর কমপ্লিট টাইম হবে হচ্ছে এই এই এইটা, এই যে থ্রিটা। তাহলে থ্রি হবে P3 এর কমপ্লিট টাইম। কমপ্লিট টাইম লাগবে হচ্ছে থ্রি। তারপর হচ্ছে কি আছে, P2। P2 কমপ্লিট টাইম কত, 11। তাহলে P2 কমপ্লিট টাইম আমরা এখানে লিখবো হচ্ছে 11। তারপর কি আছে, P0। P0 কমপ্লিট টাইম কত, 17। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 17। তারপর কি আছে, P4 এর কমপ্লিট টাইম কত, 21। তাহলে এখানে লিখবো 21। তারপর কি আছে, P1 এর কমপ্লিট টাইম কত, 24। এখানে লিখবো হচ্ছে 24। আমাদের কাজ মোটামুটি শেষ। আর আমাদের কাজ হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করা অ্যান্ড ওয়েটিং টাইম বের করা। তো আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে টার্ন টাইম ইকুয়াল কমপ্লিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আর হচ্ছে ওয়েটিং টাইম, সূত্রটা হচ্ছে ওয়েটিং টাইম ইকুয়াল টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে ফেলি। এটার জন্য কমপ্লিট টাইম কত, 17। 17 মাইনাস অ্যারাইভাল টাইম, এখানে 2, তাহলে কত, 15। তারপর কি আছে, এখানে কমপ্লিট টাইম কত, 24। অ্যারাইভাল টাইম 5, তাহলে 24 - 5 কত, 19। তারপর কি আছে, 11 মাইনাস অ্যারাইভাল টাইম কত, 11 1, তাহলে 10। তারপর কি আছে, কমপ্লিট টাইম 3 দেওয়া আছে, আর এখানে হচ্ছে 0, তাহলে 3 - 0 কত, 3। তারপর 21 - 4, 17। আমাদের এই চার অ্যারাউন্ড টাইম বের হয়ে গেল। আর আমরা ওয়েটিং টাইম কিভাবে বের করবো, ওয়েটিং টাইম হচ্ছে চার অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে এখানে চার অ্যারাউন্ড টাইম কত, 15, আর বাস টাইম কত, 6। তাহলে 15 - 6 কত আসে, এই কত, 9। তাহলে এখানে 9 বসবে। তারপর কি আছে, 19। 19 - 3, 3 কত, 16। তাহলে এখানে 16 হবে। তারপর এখানে কত আছে, 10। 10 মাইনাস ফার্স্ট টাইম কত, 8। তাহলে 10 - 8, 2। তাহলে এখানে 2 হবে। তারপরে এখানে আছে 3। 3 - 3, 0। তাহলে এখানে হবে 0। এখানে কত আছে, 17। 17 - 4, 13। এখানে এখন যদি বলে রেসপন্স টাইম বের করতে, রেসপন্স টাইম এখানে হচ্ছে যখন আমরা নন প্রিএমটিভে কোনো রেসপন্স টাইম বের করবো, তাহলে তখন এখন একটা একটা সহজ ট্রিক হচ্ছে, আমরা যদি ওয়েটিং টাইম বের করি তাহলে আমরা রেসপন্স টাইম বের করতে পারবো। নন প্রিএমটিভ রেসপন্স টাইম আর হচ্ছে ওয়েটিং টাইম সেম থাকবে। তাহলে এখানে যদি আমরা যে রেসপন্স টাইম বের করি, তাহলে রেসপন্স টাইম ইকুয়াল ওয়েটিং টাইম, অর্থাৎ নন প্রিএমপ্টিভ অ্যালগরিদমের রেসপন্স টাইম আর ওয়েটিং টাইম সমান। তাহলে এখানে রেসপন্স টাইম হবে 9, 16, then 2, 0,
সাইডে।